শীতের সকালে ভাইরাল ৩ টা চায়ের মধ্যে যেকোনো একটা হলে সকালটা কিন্তু বেশ জমে যায়। প্রতিটা চায়ের রেসিপিই কিন্তু ভাইরাল। চলেন এবার দেখে নিই চাটা আমি কিভাবে রেডি করলাম। প্রথমে একটা মালটা নিয়ে এভাবে উপর থেকে খোসাটা কেটে চামচের সাহায্যে মালটার ভিতরে যে শাঁসটা সেটা আমি আলতো করে বের করে নিচ্ছি। আর শাঁসটা দিয়ে আমি একটা জুস তৈরি করে খেয়েছি। এটা কিন্তু ফেলে দিবেন না কেউ। এখন একটা ছাঁচনির কাঠি দিয়ে এভাবে একটু একটু করে ফুটা করে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা ছাকনা তৈরি করব। আর চাটা যদি এই মালটার ছাকনা দিয়ে ছাঁকা হয় তাহলে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভারের হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। চায়ের কেটলিতে আগে থেকে আমি পানিটা গরম বসিয়ে দিয়েছিলাম। এখন দিচ্ছি আদা কুচি আর মালটা স্লাইস। তার সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখন একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে চা পাতা। কোনো চাই একটু বেশি সময় ধরে ফুটালে সেই চাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার চাটা আমি 15 মিনিট মিডিয়াম হিটে রেখে ফুটিয়ে নিয়েছি আর এত সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এখন আমি চাটা মালটার খোসার ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি। এতেও কিন্তু চাটা খেতে দারুণ হবে। সবশেষে আমি পুদিনা পাতা আর চিনি দিয়ে চাটা পরিবেশন করেছি। আপনারা ইচ্ছা করলে চিনি না দিয়ে মধুও অ্যাড করতে পারেন। এই শীতে ঠান্ডা জ্বর কাশিতে সবচেয়ে উপকারী চা হচ্ছে আঙ্গুর কমলার চা। আপনারা এই চাটাও একটু ট্রাই করতে পারেন এই শীতে। তার জন্য আমি প্রথমে আঙ্গুরগুলা সামানের মধ্যে দিয়ে ঠিক এভাবে একটু একটু করে ছেঁচে নিচ্ছি যেন রসটা বের হয়ে যায়। তারপর ছেঁচে নিচ্ছি কমলা। কমলাটা একটু আলতো করে চাপ দিলে ছেঁচে যাবে, বেশি ছেঁচা যাবে না, তিতা হয়ে যাবে। আরো ছেঁচে নিচ্ছি কিছু আদা স্লাইস। আদাগুলো এভাবে ছেঁচে নিয়ে আদার রসটাও ঠিক একই রকম ভাবে বের করে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ৩ টা উপকরণই একসাথে ছেঁচে নিয়েছি। আর হ্যাঁ, আগে থেকে কিন্তু চুলায় পানিটা গরম বসিয়ে দেবেন। পানিটা যখন বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফুটে উঠবে তখন এই ফোড়নগুলো অ্যাড করে দিতে হবে। দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ফলের রসে পানির কালারটাও চেঞ্জ হয়ে আসবে। তখন অ্যাড করে দিতে হবে চা পাতা। আর চা পাতা দেওয়ার পরে আর চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে ৫ থেকে ৬ মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আঙ্গুর কমলার চা। চাটা এখন আমি একে একে ২ টা কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি। আপনারা আপনাদের সদস্য অনুযায়ী চাটা তৈরি করে নিতে পারেন। চাটা একটু মজার তৈরি করার জন্য এখন দিচ্ছি একটু চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি আঙ্গুর স্লাইস, কমলার রস আর পুদিনা পাতা। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে চা থেকে। ১ কাপ চা খেলে পরানটা জুড়িয়ে যাবে সকাল অথবা সন্ধ্যায়। আপনারা আমার মতো এভাবে চা ট্রাই করতে পারেন। ভালো লাগবে অবশ্যই। এখন যে চাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দুধ চা লাভারদের জন্য। যারা হোটেল স্টাইলে বাসায় বসে ঘন দুধ চা খেতে চান আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। এখানে আমি এনার্জি বিস্কিট নিয়েছি ৫ টা। ২ কাপ চায়ের জন্য ৫ টা এনার্জি বিস্কিটই যথেষ্ট। বিস্কিটটা পানিতে ভিজিয়ে আমি পানিটা ছেঁকে নিব। বিস্কিটে যে দানা দানা অংশ থাকবে সেটা আমি নিব না। আর একটা কথা হচ্ছে এনার্জি বিস্কিটই নিতে হবে। অন্য কোনো বিস্কিট নিলে এই চাটা কিন্তু একেবারে খেতে ভালো লাগবে না। এই চাটাতে আমি একটা বিশেষ উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে ডিমের কুসুম। এখানে ডিমের কুসুমটাই এই চাটাতে ডিমের সাদা অংশ দিলে চাটা ফেনা ফেনা হয়ে যাবে। ২ কাপ ঘন চায়ের জন্য একটা কুসুমই যথেষ্ট। আর এখানে আমি একে একে ৪ চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এখন আমি বিস্কিটের পানি, ডিমের কুসুম আর গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের কুসুমটা উপর থেকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু কুসুমের অংশটা জমে যেতে পারে। এখন আমি অ্যাড করে দিচ্ছি তরল দুধ, ২ কাপ পরিমাণ দুধ। এখানে আমি দুধটা আগে থেকে কিছুটা গরম করে নিয়েছিলাম। আর যেহেতু এখানে আমি ডিমের কুসুম ব্যবহার করেছি চাতে, তার জন্য এখানে এলাচ আর দারচিনি ২ টুকরা দিয়ে দুধটা একটু ভালোভাবে বলক তুলে নিতে হবে। তারপর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ডিম বিস্কিটের মিশ্রণ। আপনি আপনার যেকোনো চা তৈরিতে চা পাতা দেওয়ার পর একটু বেশি সময় নিয়ে খেতে আরো বেশি টেস্টি হবে। আর এখানে আমি ২ কাপ চায়ের জন্য ৩ চামচ চা পাতা ব্যবহার করেছি। এখন দেখছেন আমি ফুটিয়ে নিয়েছি, কি দারুণ একটা কালার তৈরি হয়েছে না? আমি জানি দুধ চা লাভারদের একটু ইচ্ছে করছে চাটা যদি একটু খেতে পারতেন। হ্যাঁ, সত্যি চাটা অনেক সুন্দর। আপনারাও বাসায় এভাবে আমার মতো করে দুধ চাটা ট্রাই করতে পারেন। আর চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি এখানে হালকা চিনি দিয়েছি, ইচ্ছা করলে চিনি নাও দিতে পারেন। আমার রেসিপিটি দেখার পরে জলদি জলদি আপনারা চা তৈরি করে খেয়ে নিন। এই শীতে অনেক তৃপ্তি পাবেন এই চায়ের